ছেলেকে এখন আমি জীবিত করব, জীবিত করে বাড়িতে ফিরে যাব। এই সময় আবার কে যে আসলো? মাসিমা মাসিমা মাসিমা। আচ্ছা বলো তুমি কে গো? আমি তোমার বোন বেটি গো। বোনের মেয়ে? আমার আবার কোথা থেকে বোনের মেয়ে আসে? মাসিমা বলো। হয়তো তোমার মনেই নেই। মাসিমা বলো তো, যখন তোমার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর কোনোদিন আরো তুমি বাপের ঘরে গিয়েছিলে? না 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 না, যতদিন আমার বিবাহ হয়েছে ততদিন ধরে আর বাবার বাড়িতে যাইনি। এক তোমার ছোট বোন ছিল। সত্যি তো? দেখো সেই বোনের আমি মেয়ে গো। ও তুমি মেনকার মেয়ে? ও তাহলে তোমার নাম? আমার নাম যে বিপুলা মা। বিপুলা? হ্যাঁ গো। ও খুব সুন্দর। আচ্ছা বলো তো, এখানে দেবদাসী ছাড়া কখনো নর আসেনি, কিন্তু তুমি কি করে চলে এসেছো আমার ঘাটে? আজ তোমার ঘাটে আমি কেন বলো। এসেছি জানো? ইও মা নে তো কেন এসেছো? আজ তোমার কাছে কেন এসেছি জানো মা? ওই নিজের পুত্র মান এই মাসিমা দিয়াই নিয়ে কোবার, নিজের পুত্র মান মাসিমা দিয়াই নিয়ে কোবার, তুমি নাকি দিয়াইতে পারো স্বামী ওই আমার। নিজের পুত্রে মেয়ে মাসিমা দিয়াইলে কোবার, তুমি নাকি দিয়াইতে পারো স্বামী ওই আমার। বিপুলা নিজের পুত্র মারিয়ে জিয়াইলে একবার, তুমি নাকি জিয়াইতে পারো মা মৃত্যু স্বামী কো আমার। তবে শুনো, তোমার স্বামী কি হাতে মৃত্যু হয়েছে গো? আমার স্বামী মৃত্যু হয়েছে সর্পঘাতে, সে সর্পঘাতে? বাসর ঘরে। দেখো মা, শোনো বিহি বহুলা শুনো আমার বাহারি, বিরিবাদের গোড়া মাগো জিয়াইতে না পারি, শোনো বিহি বহুলা।
প্রাণী বীরভাদের মরা আমি জিয়াইতে না পারি। মাগো আমার পুত্রকে মারতেও পারবো, জীবিত করতেও পারবো, কিন্তু তোমার স্বামীকে আমি জীবিত করতে পারবো না। তাহলে এই মৃত্যুর সামনে আমি কোথায় যাবো মা? তোমার কাছে আমি বড়ই আশায় এসেছি। আশাই এসেছো, তুমি এখান থেকে চলে যাও। তোমার স্বামীকে আমি জীবিত করতে পারবো না। মাগো, যাবে আমি না? এখান থেকে কোথাও যাবো না। যাবে না? না মা, যাও বলছি। না না, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না মা, তাড়িয়ে দিও না। আজ আমি তোমার কাছে বড় আশা করে এসেছি, তোমাকে স্বামীকে ফিরে দিতেই হবে মা। একই বলছো বিপুলা? হ্যাঁ গো মা, সত্যি তোমার স্বামীকে তুমি ভীষণ ভালোবাসো, তাই না? হ্যাঁ মা। বেশ, আমি তোমার স্বামীকে জীবিত করতে পারবো না, কিন্তু একটা উপায় বলে দিতে পারি। এমন কি উপায় আছে বলে দাও। ও মা বিহি বহুলা, শুনো আমার বাহানি, তুমি যেতে পারো মা গো শিবের বরাবো, শুনো বিহি বহুলা। হ্যাঁ মা, আমি যে শিবের সাক্ষাতে যাবো মা, যাবো। দেখো বিপুলা, বলো না মা। যেতে যদি পারো শিবের বরাবর, সেখানে তোমার স্বামীকে জীবিত করবে ওই প্রাণীর ঈশ্বর। তাহলে আমি শিবের সাক্ষাতে যাবো মা গো। হ্যাঁ, যেতে পারবে তো? হ্যাঁ গো মা, বেশ, তবে চলো। চল। কিন্তু দেখো, তুমি কিছু নিত্য না জানো? কিছু নিত্য ভালো। জানি না, আমি অভাগী। নিত্যকে বলে পরিচয় দিও নিতুলা তো। কাপড় কাজ কাপড় কাজ। চলো। এসো। ওং সিদ্ধি, ওং সিদ্ধি। দেখতে পাচ্ছি না গণেশ কার্তিককে, দেখতে পাচ্ছি না পার্বতীকে, দেখতে পাচ্ছি না আমি দেবশ্রী নারদকে। কোথায় কোথায় নারদ? দারিনন্দী, প্রণাম হে প্রভু। দারিনন্দী বলো প্রভু। বলি তোরে, ডাকে আনো তুমি নারদ দেবশ্রীকে। আমি এখনই আপনার সামনে নারদকে নিয়ে চলে আসতেছি। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই তো মামা আমায় আদেশ করেছে, তাই যাচ্ছি মামার কাছে নাচতে গাইতে মনের আনন্দেতে। নাম করিলে মুক্তি পাবে, নাম করিলে মুক্তি পাবে, পূর্ণ হবে মনস্কার। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মুখে বলো হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মুখে বলো হরি নাম। প্রভু, এই যে নারদ চলে এসেছে। নাম করিলে মুক্তি পাবে, নাম করিলে
সুন্দর নৃত্য করিলি দেবের সমাজে বলো মামা। সন্তুষ্ট করিলি দেবেরই প্রাণ। নারদ, মামা হয়েছে স্নানের বেলা, এখনো এলো না নেথুলা বস্ত্র ধূত করিয়া। তাই তো নারদ বলিলাম তরি, অবিলম্বে ছুটে যাও নেথুলার ঘাটে। ঠিক আছে মামা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি এই মুহূর্তে যাচ্ছি ওই নেতার কাছে। নারায়ণ নারায়ণ। এই তো মামা এসেই বলছে নেতা। সেই পড়েছে পিতা। প্রণাম হই তবু চরণে। নেথুলা, বলো পিতা। রোজ দিন বস্ত্র ধূত করো হয় শত ঘটি, আজ কোন বস্ত্র ধূত করতে হয় বিকাল ভাটি। হয়েছে স্নানের বেলা, এক এক করে দেবগণ ধূত বস্ত্র তুমি দাও ফিরাইয়া। বেশ, তাই হবে পিতা। নারদ, মামা তুমি বস্ত্র পেয়েছো? এ তো আমার বস্ত্র নয়। সত্যি মামা? দারিনন্দী, তোমার বস্ত্র পেয়েছো? নেথুলা বলো পিতা। আপনি অবাক লাগি, রোজ দিন বস্ত্র ধুত করো দাও ঠিক মতো, আজ বস্ত্রকে ধুত করেছি, বস্ত্র দিতে তো পারছো না দেব সমাজে। পিতা, ঘাটে এসেছে নর্তকী। নর্তকী নৃত্য না দেখতে দেখতে হয়েছে এতক্ষণ দেরি। জানো পিতা, তিনি ওই নর্তকী ধুতু করেছেন, তাই তো তোমাকে বস্ত্র ফিরিয়ে দিতে পারি। এই কি বলছো নেথুলা? হ্যাঁ পিতা। তোমার ঘাটে আসিয়াছে নর্তকী, সেই বস্ত্র ধূত করেছ এই নর্তকী? হ্যাঁ পিতা। বাবা দেবশ্রী নারদ, এখন কি করে বস্ত্র ফিরে বাবা। পাবো? মামা তুমি আদেশ করো ওই নেতাকে ওই নর্তকীকে দেব সমাজে নিয়ে আসতে। নেথুলা, বলো পিতা। আজ্ঞা দিলাম তরি, নর্তকী কেন তুমি দেবের সমাজে ধূত বস্ত্র দেবপুণের দিবি ফিরাই। পিতা, সত্য সত্য কহি একবার, নর্তকী যা চাইবে দান দিবে তো একটা। নেথুলা, নরের নর্তকী আসবে দেবের সমাজে, আগে করবো সততা তোমার সাথে। হ্যাঁ পিতা। তাই হবে নেথুলা, সত্য সত্য করিলাম একবার, নর্তকী কেন তুমি দেবের সমাজে আমার। বেশ, প্রণাম হয় পিতা। মা, হাবল কাঠ, হাবল কাঠ, ধবল সিংহাসন সেখানে আছে দেবনারায়ণ। ভয় নাহি কর, সত্যরে গিয়ে প্রণামও কর। আর দেখো, বস্ত্র আমি ফিরিয়ে দিতে পারিনি, তুমি বস্ত্র ঠিক মতো ফিরিয়ে দিবে কেমন? আমি আসি মা। এই কি দেবশ্রী নারদ, নারায়ণ নারায়ণ মামা। এই করল সে মানবের গন্ধ। সত্যি মামা, নেতা হয়তো মানবকে নিয়েছে এই কৈলাসে। নর্তকী, বলো প্রভু। বলি তো রে, নৃত্য করিতে পারো তুমি দেবের সমাজে? নারদ, এই যে, বস্ত্র পেয়েছো? এই মামা আমার বস্ত্র আমি পেয়ে গেছি। অপূর্ব বস্ত্র ধৌত করেছে নর্তকী, যেমনি ভাবে বস্ত্র ধৌত করেছি মনে হয় নর্তকী নৃত্য জানি। মামা তুমি একবার নর্তকীকে আদেশ করো না এই দেব সমাজে নৃত্য নাচ করতে। ঠিক আছে দেবশ্রী নারদ। নর্তকী, বলো বলি তোরে, নৃত্য করিতে পারো তুমি দেবের সমাজে? প্রভু, নৃত্য করতে পারি। নৃত্য করার আগে আমার সাথে করো সত্যতা। আপনার কাছে আমি যাহা চাইবো দান, তবে নৃত্য করবো। এই কি? আপনার বিদ্যমান। নর্তকী, নৃত্য করবি তুমি দেবের সমাজে, আগে করব সততা তোমার সাথে, সত্য সত্য করিলাম একবার, যা চাইবি নর্তকী তা তোমায় করিব দান। প্রভু, অষ্টলঙ্কার নাই মোর গায়ে, কেমন নৃত্য করবো এই দেবের মাঝে। নারায়ণ নারায়ণ। নারদ, মামা তুমি দেবের দেব মহাদেব। নৃত্য করবে দেবের সমাজে, হ্যাঁ, মামা। নৃত্যের সাজে নাই শরীরের মধ্যে, বলো নারদ এখন কি হবে? মামা তুমি দেবের দেব মহাদেব, অন্ত জানি দেবতা। তুমি যা মনে মামা তাই হবে মামা। তুমি যা মনে চাইবে তাই হবে মামা। তাই হবে দেবশ্রী নারদ বলিলাম তোরে। সাজিয়ে দাও। তবে শোনো নর্তকী, মেঘ ডুমনি শাড়ি বড় গলায় গজমতি হার,
দেখিতে নর্তকী তোমায় দেখায় চমৎকার, কপালে তিলক চন্দন অষ্টই আবরণ, নৃত্য করিবি নর্তকী তুমি করিলি সাজন। এই বলিয়া তোর একে একে নৃত্যের সাজ হলো, আমার আগে তুমি নৃত্য আরম্ভ করো। বেশ বাবা, বেশ। আমি বলি নর্তকী তোমায় দিলাম বর, অষ্ট অলঙ্কার আসুক তোমার শরীরের উপর। চোখের ভাষা যদি বুঝতে পারি, ওই না বলা কথা যদি শুনতে পারি, নারায়ণ নারায়ণ। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি এক ঝুল। তুমি যে আমার, গো তুমি যে আমার, তুমি আমার, মামা আনন্দ করো, আনন্দ করো। যে কথা জানাও তুমি চোখের ভাষায়, সে কথাগুলো আমার গান হয়ে যায়। যে কথা জানাও তুমি চোখের ভাষায়, আমার সে কথাগুলো গান হয়ে যায়। আমি গান গেয়ে যাই সবারই জানা, তুমি যে আমার, গো তুমি যে আমার, তুমি আমার, আমি তো নারায়ণ নারায়ণ বাবা। নারদ, মামা আমি তোমায় অভিশাপ করবো। মামা এখনো বলে তোমার কথা, আর নিত্য নতুন নাচ দেখে ভুলে গেলে মামা। নারদ, হাল মৎস্য পেলে মৎস্যের খাই ঢুম, হাল পুত্র পেলে বদনিধি তার চুম, মামা। হাল নালে পারে কাটায় রাত, প্রভাত হলে তুমি ঘোড়ো না কোনো জাত। মামা নর্তকী নৃত্য চলবে, চল। চোখের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। নারায়ণ নারায়ণ। চোখের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। গান গেয়ে যাই সবারই জানা, তুমি আমার, আমি তোমার। সজলবাজি, সজলবাজি। মুখে নাহি লাজ, এই বসে করো তুমি মন্দহীনী কাজ। ভাঙাও ধুতরা কা ভাঙা করে গুড়া, বাইরে গেলে যুবক সাজো, বাড়িতে আসলে বুড়া। এই নাটক নিয়ে যদি করো ঘর বাড়ি, পার্বতী, এই মুহূর্তে উঠাবো তোমার বুকে পাকা। পার্বতী, হরিত বাহা নটি নয়ে বানিয়ারে নারী, বিবাদে মরিয়াছে তাহার স্বামী, ভাষা তিরিপানির জলে বীরবাদের মরা যাইতে বলে, নটি নয়ে পার্বতী বলিলাম তোরে। সত্যি যদি সত্য নারী হয়, সত্য পরিচয় দাও। বেশ মাগো, করি জোর, এই জগতের আপনি রাইনাথ, চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবা সদাগর, তার কুলিমা আমি হয়েছি আর ভাসছিলাম কলের ভরে, আসছিলাম আপনার দেবপুরে, স্বামী হয় মা আমার লোক। তোমরা তো মা এই সংসারের ঈশ্বর, করবরে প্রতিজ্ঞার ফিরিয়ে দাও আজ আমার প্রাণ ও স্বামী। দেখো তোমার স্বামীকে কে মেরেছে? ওগো মা,
আমার স্বামীকে মৃত্যু দিয়েছি আপনার মেয়ে মনসা। মনসা হ্যাঁ গো মা। শ্বশুরবাসী পার্বতী মনসা দিয়েছে তাপ এই মুহূর্তে মনসাকে কোনো বিশ্রাম। পার্বতী বারবার মধ্যে মরে দেহে মনস্তা মানব কুলে জল মরবে, আমি তাকে এই মুহূর্তে করব অবিশ্বাস। পিতা, তুমি তো পিতা মরে জন্মদাতা বাপ, না জানে কেন করে মিথ্যা অভিশাপ। আপনি মরেছে বলে আমি হরে পাপে, মিথ্যা কথা কয় বলে দেবর সমাজে। নর্তকী মিথ্যা কথা বলো তুমি দেবের সমাজে? তোমার স্বামীকে মেরেছে মনসারে নাকি? মা, আমার স্বামীকে খেয়েছো এই সর্বলোকে জানে। মিথ্যা কথা বলো এই পিতার সামনে। আমি বলে সত্যি বলে চুপ করে থাক, আপনি মরেছে বলে চোর ধরিষ্কার। ওরে কারি কাকে বলিস বাপ? পরের পতিকে মারে করেছিস আরি সব। পার্বতী সবার মধ্যে তোমরা কন্দল বাজাও, সবার মধ্যে তোমরা আমার মন্ড খাও। দেবশ্রী নারদ এইভাবে দেব সমাজে দ্বন্দ্ব করিলে চলবে না। এই মনসার বিচার তোমায় করতে হবে। মামা তুমি মা আদেশ করো, আমি এই মুহূর্তে মনসাকে পরীক্ষা করছি। যাও। মনসা, তুমি বলছো সতী বালিকে তোমার লাগকে মনসার লাগকে সতী বালিকের প্রতীকে খেয়েছে। সতী বালি, তোমার কিছু প্রমাণ আছে? বলো, প্রমাণ ছাড়া এই দেবতারা বিশ্বাস করবে না। ইন্দ্রপুরে ছিলাম, ইন্দ্রের বিদ্যা ধরি, সেখান থেকে নিয়ে এলো মা সত্য বন্দি করি। সত্য বন্দি করে প্রভু এই করেছে আমায় গতি। চিনিয়াই মেরেছে অভাগীর প্রতি। সত্য কথা বলতে গেলেই মা এতই দেখে তেজ, অতি যত্নে আমি রেখে দিয়েছি প্রভু। এই যে দেখো কাল সর্বনাশ। না না ওরে না রে মামা, এই তো কাজ করলে। আমি এই মুহূর্তে মনসাকে পরীক্ষা করছি, তুমি আমার আদেশ করো। মামা যাও নারদ। মনসা, আমি তোমার লাগকে পরীক্ষা করতে চাই। না, আমি যে পরীক্ষা করতে দেব না। মনসা, না, তোমার যত লক্ষ লক্ষ লাখ আছে নিশ্চয় কৈলাসপুরেতে না, তোমার লাগকে পরীক্ষা করবো বলে। আমি যে পরীক্ষা করতে দেব না। মনসা, আমি তোমার কোনো কথা শুনতে না। সর্বপ্রথমেই আমি তোমার কাল লাগকে পরীক্ষা করতে চাই। এসো মনসা, এসো। দেখো মামা, এই কাল লাগে খেয়েছে ওই সতীর প্রতীকী। মা বলি তোরে কি আশায় মারিছ মা সতীর প্রতীকী? ভাই সেলে কল্লাসে বলো কেন তুমি সতীর প্রতীকী মৃত্যু করেছ মা? পিতা, তুমি তো থাকো পিতা মধ্যধামে, সবাই করে তোমার পুজোর প্রচার, কেউ যে করে না আমার পুজোর প্রচার। পুজো নিতে গিয়েছিলাম পিতা চম্পলা নগরী, মা পুজো না দিয়ে যা দামাই অপমান করি। কে আরো না বলেছে পিতা ত্যাগে পরীক্ষা নেই, কে আরো না বলেছে পিতা হেমন ভাতা। মা এই অপমান আমি সহিতে না পারি, তাই তো মারে আছে পিতা চাঁদের কুমার। চাঁদের কুমার কুমারিয়া পিতা মনে না হিসু, দিবারাত্রে দিবাদিন কাঁদে পিতা মনে পায় রূপ। মাগো 6 মাস ভাসি ওই ভেড়ার চত্রবাসী, চোখও নাই নিদ্রা পিতা মরি উপবাসী। মা সবার আগে সত্যি বাড়ি করব অঙ্গীকার, তা শ্বশুর বাবার হাতে ফুল জল দেবে তো আমার, তাই তো যাইতে পারি ওই চাঁদের কুমার। শান্ত হও মা। পিতা হয়ে বিচার করতে পারবো না দেব সমাজে, এই বিচার করবে দেবশ্রী নারদ তোমার এই সবার মধ্যে। নারদ, মামা, তুমি দেবের দেব মহাদেব অন্তর্জামী দেবতা, তুমি যা মনে চাইবে তাই হবে মামা। একবার তুমি এই দেব সমাজে বিচার করো মামা। নর্তকী তুমি পারবি ওই মনসার চরণে তোমার শ্বশুর বাবার হাতে পুষ্পাঞ্জলি দিতে?
হ্যাঁ গো প্রভু। মা শোনো মরে বাণী, শ্বশুরের থেকে ফলি জল খুশি করে চরণে দোয়াইব আমি। ঠিক আছে। তবে শোনো অনর্থ কি, শুধু তার স্বামীকে ফিরে দিলে হবে না, তার আগে এক এক করে 6 পুত্রকে মৃত্যু করেছো মা, সেগুলো তোমায় ফিরে দিতে হবে। ঠিক আছে, আমি সেগুলোও ফিরে দিব। এক এক করে চাঁদের 14 ডিঙ্গা ধন ডুবেছে তুমি সাগরের জলে, সেগুলো তুলে দিতে হবে তোমার বাহু। ঠিক আছে, আমি সেগুলো তুলে দেব। তবে বলো মা, কোথায় জীবিত হবে? ওই নেতাদের ঘাটে। চলো দেবশ্রী নারদ, চলো সবাই বলে আমরা ওই নেতুলার ঘাটে। আরে চল চল সাজির বাড়ি নেতুলার ঘাটে, আরে চল চল আরে চল চল সাজির বাড়ি নেতুলার ঘাটে, আরে চল চল আরে বাচ্চা বলে শুনো বাণী আমারই বাচ্চা, আরে বাচ্চা বলে শুনো বাণী আমারই বাচ্চা, কেমন দিয়াই বসামি অস্তি হলো কম, আরে কেমন দিয়াই বসামি অস্তি হলো কম, আরে রক্ষে বেঁধে রাখবে আজে বন্দি করে নিল, আরে রক্ষে বেঁধে রাখবে আজে বন্দি করে নিল, রাখুরা পের চিড়িয়া অস্তি বাহিরে করিল, আরে রাখুরা পের চিড়িয়া অস্তি বাহিরে করিল, আরে একে একে বালার অস্তি কুনিতে লাগিল, আরে একে একে বালার অস্তি কুনিতে লাগিল, আরে মাথার কেসে দিয়া পেট সিলাই করিল, আরে রাতের কেসে দিয়া পেট সিলাই করিল, আরে জানে রাঘব গোয়াল পাত্তা দিল বার, আরে জানে জানে রাঘব গোয়াল পাত্তা দিল বার, আরে এই সিলাইয়ের দাগের ভেতর পেটের উপর, এবার এই সিলাইয়ের দাগের ভেতর পেটের উপর, একে একে দেবগণের চতুর্দিকে যায়, আরে একে একে দেবগণের চতুর্দিকে যায়, আরে একে একে রাঘব গোয়াল ভাসিয়া